ট্রাম্প যখন জানুয়ারি মাসে ক্ষমতায় এলেন তখন থেকে কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফের কথাটি বলছিলেন। আপনার মনে আছে যখন এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনি গেলেন, সেখানে কিন্তু ওনার সামনে উনি ভারতের উপর রেসিপ্রোকাল ট্যারিফের কথা উনি বলছিলেন। তখন মনে হয় খুব সম্ভবত বাংলাদেশের নীতি নির্ধারক এবং অনেক ব্যবসায়ীরাও আমার কাছে মনে হয় তারা হয়তো এক ধরনের একটা কমফোর্ট জোনে ছিলেন। তারা তো ভাবছিলেন যে ট্রাম্প বুঝি রেসিপ্রোকাল ট্যারিফের কথা অল্প কয়েকটা দেশের কথা বিবেচনা করছেন, ভারত অথবা এই ধরনের কিছু ডেভেলপিং কান্ট্রি যাদের সাথে ইউএস এর বড় ধরনের বাণিজ্য আছে। কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে এরকম একটা শঙ্কা প্রকাশ করেছিলাম, ইনফ্যাক্ট প্রথম আলোতেই একটা লেখা লিখেছিলাম যে ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু বাংলাদেশের জন্য বড় ঝুঁকি আনতে পারে। কারণ ট্রাম্প যেটা দেখছে সেটা হচ্ছে কোন দেশের সাথে ইউএস এর বাণিজ্য ঘাটতি আছে, এবং সেখানে বাংলাদেশ কিন্তু ওই তালিকার মধ্যে 24 নম্বরে ছিল এবং 6 বিলিয়ন একটা ডেফিসিট। সুতরাং আমি মনে করি যে অবশ্যই ওই সময়ে ভারত তারা তো প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। আপনারা দেখেছিলেন যে এমনকি রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করার আগেই ভারত কিন্তু বেশ কিছু পণ্যের উপরে মার্কিন পণ্যের উপরে শুল্ক কমানোর কথা ঘোষণা দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভিয়েতনাম ক্যাম্বোডিয়ার কথা কিন্তু তখন আলোচিত হয়নি, একদমই আসেনি, কিন্তু তাদের যে রেসপন্স আমরা দেখলাম ইমিডিয়েটলি, মানে ট্রাম্প যখন এই ঘোষণা দিল এবং তার অল্প সময়ের মধ্যে তারা যে রেসপন্সটা করলো, এটা বোঝা যায় যে তারা কিন্তু ওয়েল প্রিপেয়ার ছিল, তারা অ্যানালিসিসগুলো করেছে এবং তারা রেডি ছিল এবং তারা ধারণা করছে যে রেসিপ্রোকাল ট্যারিফটা তাদের উপরে আসতে পারে, সোকল রেসিপ্রোকাল ট্যারিফ যেটাই। আমরা কিন্তু বাংলাদেশের থেকে সেরকম কোনো আলোচনা দেখিনি, সেরকম কোনো উদ্বেগও দেখিনি, এবং এটার জন্য যে একটা প্রস্তুতিমূলক যে একটা যা যা করা দরকার সেগুলোর জন্য যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা আলোচনা করা, খুব বেশি মিডিয়াতে যদি নাও যায় তবুও যে ইন্টারনাল আলোচনা করা, সেটার কিন্তু উদ্যোগ আমরা দেখি। এখন যেটা আমরা দেখছি একটা যেটাকে আমরা বলে অতীতেও বাংলাদেশের সবসময় হয়েছে, ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা ডিলেট রেসপন্স করি এবং ততক্ষণে হয়তো অনেক কিছু হয়ে যায়, আমাদের অন্য প্রতিযোগীরা এগিয়ে যায়, এবং সেক্ষেত্রে আমি যেহেতু একটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া কিন্তু আমাদের তুলনায় এগিয়ে থাকবে। তারপর আমি মনে করি এখনো সময় পেরিয়ে যায়নি। এখন যদি যে আলোচনাগুলো হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার মিটিং হচ্ছে, এখান থেকে যদি দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে এসে যদি স্টেপগুলো একটা রোডম্যাপ ক্রিয়েট করা যায় বাংলাদেশের পক্ষ থেকে, কারণ আপনারা জানেন বাংলাদেশে কিন্তু আমাদের ট্রেড রেজিম, ট্যারিফ রেজিম অনেক প্রোটেক্টিভ, আমাদের অনেক প্যারাটেরিফস আছে যেগুলো ডাব্লিউটিও কনসিস্টেন্ট, যেগুলো আমাদের বাণিজ্য পার্টনাররা তারাও বিভিন্ন সময় অভিযোগ করেছে। এইসব জায়গায় আমার কাছে মনে হয় যে যথেষ্ট রকম উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে। সেলিম, আমরা আরেকটু অ্যাঙ্গেল থেকে দেখা একটু ভিন্ন জায়গা থেকে দেখতে চাই, সেটা হচ্ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রতিবাদ করা শুরু করেছে, খোদ আমেরিকাতেও মানুষ এটার বিরুদ্ধে কথা বলছে। তো এই এর ব্যাখ্যাটা আসলে কি? এটা ঠিক এত কিছু উপেক্ষা করে ট্রাম্প কি যতটা রাজনীতিবিদ তার থেকে ব্যবসায়ী বেশি, সেজন্য ব্যবসায়ীটাই দেখতে চাচ্ছেন, ব্যাপারটা এরকম না অন্য কোনো ভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে? এখানে একটা জিনিস খেয়াল করা দরকার। দেখুন, আমরা গ্লোবাল পলিটিক্স যেমন একটা জিও পলিটিক্স যেমন বুঝি, ইউএস এর ডোমেস্টিক পলিটিক্সটা নিয়ে আরো গভীরভাবে বোঝা। ট্রাম্প যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসছেন, কিন্তু এই পলিটিক্সটাকে ইগনোর করার কোনো সুযোগই নেই। ইউএসএতে এক ধরনের ন্যাশনালিস্ট, হোয়াইট ন্যাশনালিস্ট পলিটিক্স ডমিনেট করছে, এবং সেই জায়গায় তারা হয়তো এই মুহূর্তে ইকোনমিক বার্ডেন সেটাকে তারা স্যাক্রিফাইস করতে রাজি আছে রাজনৈতিক গেনের জন্য। সুতরাং মেক ইউএস গ্রেট এগেইন অথবা মেক আমেরিকা গ্রেট এগেইন, তাতে যে এক ধরনের রাজনৈতিক ফায়দা পাওয়া যায়, সেটাকে হয়তো অনেক তার ইউটিলিটিটা একটা এই মুহূর্তে সেল করতে পারছে ট্রাম্প তার একটা বড় কনস্টিটিউয়েন্সির কাছে। সেটা কিন্তু আমাদের ইগনোর করা কারোর উচিত হবে। তো এটাও ঠিক যে আপনি যেটা বলেছেন, ইউএসএ প্রতিবাদ হচ্ছে, সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে। আমাদের কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি আমাদের প্লে করতে হবে। সেটা হচ্ছে যে আমরা কি প্রতিবাদ যেমন করবো, কিন্তু সেই প্রতিবাদের ভবিষ্যৎ ব্যাপারটা একটু হওয়া উচিত সংযত। কারণ আমরা দেখছি যে এমন একটা শক্তির সাথে আমরা এখন পাল্লা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে পৃথিবী তারা রুল করে, এবং সেই জায়গায় বাংলাদেশের মতো দেশ বা চায়না যেভাবে পাল্টা শুরু দিতে পারে আমাদের পক্ষে তো সম্ভব নয়, অথবা ভিয়েতনাম অথবা কম্বোডিয়া তাদের যতটুকু শক্তি আছে তুলনাভাবে ভিয়েতনামের কথা আমি বলছি বার্গেন করার, সেখানে কিন্তু আমাদের বার্গেন করার স্কোপটা অনেক কম। আমি মনে করি আমাদের অনেক স্ট্র্যাটেজিক হওয়া দরকার। কিন্তু এটাও একই সত্য, আমি বলবো যে বৈশ্বিক পর্যায়ে যে উদ্যোগগুলো হবে, যে উদ্যোগগুলো ইতিমধ্যেই হয়তো হচ্ছে, যে একটা সম্মিলিতভাবে এটার বিরুদ্ধে কিছু করা যায় কিনা, সে উদ্যোগকেও আমি মনে করি বাংলাদেশের সামনে হওয়া উচিত।